স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার যারা এমডিসি হিসাবে ইতিহাস সাবজেক্টকে নিয়েছো তাদের জন্য সাজেশন নিয়ে এসেছি। দেখো, এবছরে এমডিসি 301 তোমাদের পেপার যেটা রয়েছে, হিস্ট্রি অফ বেঙ্গল 1757 থেকে 1947 পর্যন্ত, এই পেপারে বেসিক্যালি আমরা থার্ড সেমিস্টারের যে এমডিসি পড়ছি, এখানে আমরা বাংলার ইতিহাস জানবো পলাশির যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সিলেবাসে ভালো করে লক্ষ্য করে দেখবে যে তিনটে মডিউল রয়েছে। ফার্স্ট মডিউলে রয়েছে রাইস অ্যান্ড গ্রোথ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন বেঙ্গল। এই মডিউল থেকে আমি কিছু সাজেস্টিভ কোশ্চেন্স নিয়ে এসেছি। এই মডিউল থেকে তোমাদের মোট 4টি কোশ্চেন্স পড়তে হবে এবং আশা করা যায় এখান থেকেই তোমরা একটি কোশ্চেন্স কমন পাবে। তাহলে চলো, ফার্স্ট মডিউল অর্থাৎ রাইস অ্যান্ড গ্রোথ অফ দ্য ব্রিটিশ পাওয়ার ইন বেঙ্গল, এখান থেকে তোমাদের ক্যাটাগরি 1 অর্থাৎ 10 মার্কস এর জন্য যে কোশ্চেন্স পড়তে হবে সেটা হলো অ্যানালাইজ দ্য কজেস অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধের কারণ ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবছরের জন্য এমডিসি যারা হিস্ট্রি নিয়েছো থার্ড সেমিস্টার, তাদের জন্য এই কোশ্চেন্সটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, 2 নম্বর কোশ্চেন ক্যাটাগরি 1 এর জন্য পড়তে হবে অর্থাৎ 10 মার্কস এর জন্য, ডিসকাস দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইন্ডিগো রিভোল্ট, অর্থাৎ নীল বিদ্রোহের প্রকৃতি এবং গুরুত্ব আলোচনা করো। নেক্সট তার সঙ্গে লেজুর হিসেবে আরেকটা কোশ্চেন থাকতে পারে, হাউ ডিড ইন্টেলিজেন্সিয়া সাপোর্ট ইট, অর্থাৎ বাংলার বুদ্ধিজীবী সম্প্রদায় এটাকে কিভাবে সমর্থন করেছে। 3 নম্বর কোশ্চেন, ক্রিটিক্যালি এক্সামিন দ্য বেঙ্গল রেনেসা ডিবেট, অর্থাৎ বাংলার নবজাগরণের বিতর্ক। তোমাদের সিলেবাসের এটি একটি ফার্স্ট ইউনিটের মডিউলের সাব ইউনিটেই রয়েছে এই টপিকটি। সেই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে। ক্রিটিক্যালি এক্সামিন দ্য বেঙ্গল রেনেসা ডিবেট, অর্থাৎ বাংলার নবজাগরণ সংক্রান্ত বিতর্ক, সেটি কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট প্রোটেস্ট মুভমেন্ট যেটা রয়েছে ইউনিট 1-এ, সেখান থেকে তোমাদের ওয়াহাবি এবং ফরাজি মুভমেন্ট ইন বেঙ্গল, অর্থাৎ বাংলার ওয়াহাবি এবং ফরাজি আন্দোলন কি ছিল সেটি ভালো করে পড়তে হবে। দেখো, আমি মডিউল 1 তোমাদের 3টে মডিউলের মধ্যে ফার্স্ট মডিউল থেকে যে 4টি কোশ্চেন্স নিয়ে এসেছি, আশা রাখছি এইখান থেকেই তোমরা একটি কোশ্চেন্স কমন পেয়ে যাবে। কি কি বললাম? অ্যানালাইজ দ্য কজ অ্যান্ড সিগনিফিকেন্স অফ দ্য ব্যাটেল অফ পলাশি, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল। 2 নম্বর, নীল বিদ্রোহের কারণ ও প্রকৃতি। 3 নম্বর, বাংলার নবজাগরণের যে বিতর্ক রয়েছে সেই প্রশ্নটি, এবং ওয়াহাবি ও ফরাজি মুভমেন্ট। নেক্সট মডিউল 1 থেকে তোমাদের 5 মার্কস এর জন্য পড়তে হবে সন্ন্যাসী ফকির রেভিলিয়ন ইন বেঙ্গল এবং ব্যাটেল অফ বক্সার বা দেওয়ানি, যেটাই হোক না কেন, বক্সার এবং দেওয়ানি থেকে একটা 5 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মডিউল 1 এর 4টি বড় কোশ্চেন এবং 2টি শর্ট কোশ্চেন আমি তোমাদের জন্য সাজেশনে রাখছি। আশা রাখছি এখান থেকে তোমরা একটি বড় এবং 5 নম্বরের একটি কোশ্চেন কমন পাবে। নেক্সট চলো, মডিউল 2। মডিউল 2 তে তোমাদের সিলেবাসে কি রয়েছে? রেসপন্স অ্যান্ড রিয়াকশন, সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড কালচার। এখান থেকে কিন্তু একটা বড় কোশ্চেন আসার সম্ভাবনা খুবই খুবই রয়েছে এই ইউনিট থেকে। এখানে কি তোমাদের পড়তে হবে? ফার্স্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্ম সমাজ আন্দোলনকে কেন্দ্র করে কোশ্চেন, অর্থাৎ বাংলার সামাজিক ও ধর্মীয় সংস্কারে কেশবচন্দ্র সেনের ভূমিকা এবং তোমার হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনের কি ভূমিকা ছিল সে সংক্রান্ত আলোচনা করো। অর্থাৎ ব্রাহ্ম সমাজ আন্দোলন এবং কেশবচন্দ্র সেনের ভূমিকা উপরে তোমাদের ক্যাটাগরি 1-এ অর্থাৎ 10 মার্কসের কোশ্চেন আসতে পারে। নেক্সট 2 নম্বর, এটা আমরা দেখো এখানে সিলেবাসে দেখো রয়েছে সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড কালচারাল। আমরা এর আগে যেটা দেখলাম সেটা বেসিক্যালি আমরা সোশ্যাল, হ্যাঁ, মুভমেন্টস এর থেকে এই কোশ্চেনটা রয়েছে। আরেকটা আমি পলিটিক্যাল ফ্যাক্ট থেকে দিয়েছি, সেটা হলো স্বদেশী আন্দোলনের কারণ এবং গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মডিউল 2 থেকে আমি তোমাদের জন্য সাজেশনে রাখছি মাত্র 2টো কোশ্চেন। আশা রাখছি এই 2টো কোশ্চেন ভালো করে তোমরা পড়বে। এখান থেকে 5 মার্কস কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এখানে তোমাদের পড়তে হবে 5 মার্কস এর জন্য নিও হিন্দু মুভমেন্টস, অর্থাৎ নব্য হিন্দু আন্দোলন এবং স্বামী বিবেকানন্দ। নেক্সট হচ্ছে স্বদেশী ও বয়কট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
এবং বিধবা বিবাহ এবং বঙ্গভঙ্গ 1905। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 5টি কোশ্চেন মডিউল 2 থেকে রয়েছে 301 পেপারে। আশা রাখছি এখান থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকবে। মডিউল 3-তে তোমাদের রয়েছে সিলেবাসে গান্ধিয়ান ন্যাশনালিজম, কমিউনাল পলিটিক্স অ্যান্ড পার্টিশন। এখান থেকেও একটি কোশ্চেন থাকবে, অর্থাৎ তোমাদের যে 4টি কোশ্চেন থাকবে তার মধ্যে তোমাদের দুটো লিখতে হবে। আশা রাখছি এখানে যে ক্যাটাগরি 1-এ আমি যে কোশ্চেন গুলো আলোচনা করেছি তার মধ্যে থেকেই তোমরা 4টি কোশ্চেনই কমন পাবে। Discuss the relationship between Subhash Chandra Bose and Indian National Congress. What led to his resignations? অর্থাৎ সুভাষ চন্দ্র বসু ও ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যে সম্পর্ক আলোচনা করো এবং কি কারণে তিনি পদত্যাগ করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্ট, অর্থাৎ অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট ও বিস্তার আলোচনা করো, বিশেষ করে বাংলার কি ভূমিকা ছিল। ঠিক একইভাবে এখানে দেখো, অর্থাৎ সুভাষচন্দ্র বোস এবং অসহযোগ আন্দোলন থার্ড মডিউল থেকে সবচেয়ে ইম্পর্টেন্স থাকছে পরীক্ষার জন্য। এখানে কুইট ইন্ডিয়া মুভমেন্টের উপরেও একটা কোশ্চেন রয়েছে, যেটা ক্যাটাগরি 1 অথবা ক্যাটাগরি 2-তে আসবে। ক্যাটাগরি 1-এ যদি কোশ্চেন আসে কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে, তাহলে অবশ্যই তার কারণ থাকবে এবং স্পেশাল রেফারেন্স দিয়ে বাংলাকে থাকবে। কিন্তু 5-এ যদি আসে তাহলে ডাইরেক্ট এইভাবে আসতে পারে, বাংলায় ভারত ছাড়ো আন্দোলন, অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনে বাংলার কি ভূমিকা ছিল। যেহেতু তোমাদের সিলেবাসটা বাংলা কেন্দ্রিক, তাই এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট, এই টাইমে বেশ কিছু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের কমিউনিস্ট পার্টি ডেভেলপমেন্ট হয়েছিল। এখানে বাংলার রাজনীতিতে কৃষক প্রজা পার্টির ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে গান্ধিয়ান ন্যাশনালিজম এবং তার পাশাপাশি কমিউনাল পলিটিক্স রয়েছে, যার জন্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কিছু কমিউনাল পলিটিক্স পড়তে হবে। তার মধ্যে মুসলিম লীগ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গ্রেট কলকাতা কিলিং এবং নোয়াখালী রায়টস। এই কোশ্চেন গুলো পড়তে হবে, অর্থাৎ কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইন বেঙ্গল, কৃষক প্রজা পার্টি, গ্রেট কলকাতা কিলিং, নোয়াখালী রায়টস এবং মুসলিম লীগ। এই কয়েকটি প্রশ্ন, 5টি প্রশ্নের কথা বললাম, 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো আমি একটু সামারাইজ করে দেই। তাহলে ক্যাটাগরি 1-এর জন্য তোমাদের পড়তে হচ্ছে পলাশির যুদ্ধের কারণ ও তার ফলাফল, নীল বিদ্রোহ, 3 নম্বর বেঙ্গল রেনেসা ডিবেট, ওয়াহাবি ও ফরাজি আন্দোলন, কেশবচন্দ্র সেন ও ব্রাহ্ম সমাজ। নেক্সট হচ্ছে স্বদেশী আন্দোলন ও তার ফলাফল, সুভাষচন্দ্র বোস এবং অসহযোগ আন্দোলন। এই কোশ্চেন গুলো তোমাদের ক্যাটাগরি 1, এই টপিক গুলোর উপরে যে কোশ্চেন গুলো রয়েছে তোমাদের ক্যাটাগরি 1-এ পড়তে হবে। ক্যাটাগরি 2 এর জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কসের সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বক্সারের যুদ্ধ ও তার গুরুত্ব, দেওয়ানি লাভ, নব্য হিন্দু আন্দোলন, স্বদেশী ও বয়কট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বিধবা বিবাহ এবং বঙ্গভঙ্গ। এছাড়াও বাংলায় কুইট ইন্ডিয়া মুভমেন্ট অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, কৃষক প্রজা পার্টি, গ্রেট কলকাতা কিলিং ও নোয়াখালী রাইটস। আশা রাখছি এই কোশ্চেন গুলোর মধ্যে থেকেই তোমরা 100% কোশ্চেন এখান থেকেই কমন পাবে। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটিতে জয়েন করো, তাহলে আমি সেখানে পিডিএফটি শেয়ার করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ সকলকে।